557 হিজরির পহেলা রমজানে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী এই বিশ্বভুবনে তশরিফ এনেছেন। যেই দিন তিনি দুনিয়াতে এসেছিলেন ওই দিনটা ছিল জুমার দিন এবং বার ছিল শুক্রবার আর মাস ছিল রমজান মাসের পহেলা দিন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ। বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করেছে সন্তানকে গর্ভে ধারণ করে আমাদের দেশের মা বোনরা টেলিভিশনের পর্দায় বৈশা স্টার জলসা দেখে, ফেসবুকের মধ্যে কত নানান জিনিস আমাদের মা বোনরা দেখে। ডাক্তার সাহেব বলেছে বেড রেস্টে থাকার জন্য। বাচ্চা যখন মায়ের গর্ভে আসে ডাক্তার সাহেব পরামর্শ দিয়েছে, মা আপনি ফুললি বেড রেস্টে থাকেন, বাড়ি বোঝা কাজ আপনাকে করা যাবে না। বাচ্চাকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া আমাদের দেশের মা বোনরা এরা দেখবেন বেড রেস্টে যাইয়া এরা কাজকর্ম না কইরা সারাটা দিন সময় কাটানোর জন্য ফেসবুক, ইউটিউব, টেলিভিশন এইগুলা নিয়ে ব্যস্ত থাকে। মাগো মা, ও আমার আব্দুল্লাহপুরের বোনেরা গো, যাদের গর্ভে সন্তান আসবে গো মা, যাদের গর্ভে সন্তান আসবে রে বোন, আপনাদেরকে অনুরোধ করে বলে যাব, সন্তানটাকে দুনিয়ার আলো বাতাস দেখাইবার আগে আপনি মাঝে আমল করবেন, আপনার পেটের বাচ্চার মধ্যে এই তাসির আসবে। মা যেই কাজ করে তার বাচ্চার আমলে ওই তাসির আসবে, বাবা যেই কর্ম করে তার বাচ্চার আমলের মধ্যে এই তাসির আসবে। কেন? কুল্লু শাইইন ইলা ইয়ারজু ইলা আসলি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে প্রত্যাবর্তিত হয়। বাবা যেমন হয় সন্তানের খাসিয়ত তেমন হয়, মা যেমন হয় তার সন্তানের আচরণ তেমন হয়। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। গাছের গোড়া যদি সুন্দর হয় আগার ফল সুন্দর হয়, গোড়ায় যদি ডিস্টার্ব হয় আগার ফল যতই সুন্দর হোক না কেন ওই গাছের তো কোনো স্থায়িত্ব নাই, যেই কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। ঠিক তদ্রূপভাবে একটা সংসারের মধ্যে বাবা যদি আমলি হয়, মা যদি আমলি হয়, তার পেটের সন্তানটা নেককার হবে, তার বাচ্চাটা আমলি হবে, পরহেজগার হবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী এমন একজন বাবার ঔরসে জন্মগ্রহণ করছে গো, বাবা আবু সালেহ মুসা জঙ্গি, যার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, যার জীবনে কোনোদিন একটা ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ কাজা করেন নাই, ওয়াক্তের নামাজ কাজা করেন নাই। গাউসে পাক এমন একজন বাবার ঔরসে জন্মগ্রহণ করেছেন, যিনি কখনো নীতির বাহিরে চলতেন না, নীতিতে অটল ছিলেন। এমন একজন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন, যেই মায়ের চেহারা দেখবে দূরের কথা, গায়ের ওড়নাটা পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষ দেখে নাই। এই আব্দুল্লাহপুরে গিয়া দেখেন আব্দুল কাদির নামের অনেক সন্তান আছে। আমাদের দেশে আব্দুল কাদির নামের অনেক সন্তান আছে। আমাদের দেশের আব্দুল কাদিরের মারা দেখবেন মার্কেটে যাইয়া মার্কেট করতেছে, মানুষের সঙ্গে কথাবার্তা বলতেছে, পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলতেছে। কিন্তু আমার গাউসে পাক আব্দুল কাদির জিলানীর মা, তিনি এমন একজন মা যার চেহারা দেখবে দূরের কথা, গায়ের উন্নয়ন পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষে দেখতে পাই নাই। তাইলে ওই মায়ের গর্ভ থেকে নেককার সন্তান আসবে নাকি বদকার সন্তান আসবে? এই জন্য কবি বলেছেন, আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা, দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। তার
কাঁদে যার চরণ যুগল মদিনাওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদওয়ালা। খারাপ লাগতেছে বাবাজিরা, গভীর মনোযোগ মনোযোগ। এই আব্দুল কাদের জিলানী তাদেরই সন্তান। যখন উম্মুল খায়ের মা ফাতেমার গর্ভে হুজুর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ তাআলা পাঠাইলেন, মা ঘরের ভিতর বৈশা তিনি আমল করেন, রেওয়াজত করেন, বন্দেগি করেন। কারণ তখন সময় কিন্তু মোবাইল ফোন ছিল না, তখন সময় কিন্তু টেলিভিশন ছিল না। এই জন্য আগেকার যুগের মা চাচিরা তারা নেক আমল করতেন বেশি। আর এখন ডিজিটাল যুগে আইয়া আমরা এমন অবস্থা হইছে, যুগ উপকৃত হইছে, সামনের দিকে গেছে, আমাদের ইমানটা একবারে ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ঘরে ঘরে যান, আর কিচ্ছু না পান, ওগুলা টেলিভিশন, এগুলা মোবাইল পাইবেন। ঘরে যদি একবেলা খাবার নাও থাকে, কিন্তু দেখবেন মোবাইল ফোনে এমবি থাকে, টেলিভিশনের মধ্যে ডিশের লাইন চালু থাকে। আছে না নাই? একবারে নিম্ন শ্রেণী হইল দেখবেন এই দুইটা জিনিস সবার ঘরে আছে। বাজান আমার বন্ধুরা, আমার যুগের তালে যদি রাখতেও হয়, যুগের বাইলে যদি রাখতেও হয়, ইমান নষ্ট করব কেন, ইমান হারা হইব কেন? গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মা তিনি সন্তানকে গর্ভধারণ করে রমজান মাস আসার আগেই তিনি প্রিপারেশন নিচ্ছেন। পৃথিবীতে গাউসে পাক আসবে, এর আগে মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন। মা যখন কোরআন তেলাওয়াত করতেন, গর্ভের সন্তানের মধ্যে এই তাসির চলে আসছে। কারণ ওই মুহূর্তে তো পেটে যখন সন্তান থাকে, মায়ের মুখের কথাটাই সন্তানের কথা, মায়ের মুখের খাবারটাই সন্তানের খাবার। ঠিক কিনা বলেন? কারণ এটা তো মায়ের নাভিমূলের সাথে এড থাকে। কথা কোন ঠিক না? মায়ের নাভি কাটার পরে না সন্তান মার পেট থেকে আলাদা হয়। যতক্ষণ মার পেটে সন্তানটা থাকে, তখন মায়ের মুখের খাবারটাই সন্তানের মুখের খাবার হয়, তার শরীরের পুষ্টি হয়। আব্দুল কাদের জিলানী আল গিলানী মায়ের গর্ভে থাইকা মা একদিকে কোরআন তেলাওয়াত করেন, অপর দিকে গাউসে পাকের মধ্যে এই কোরআনের তাসির আস্তে আস্তে যাচ্ছে। এরপরে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মাহে রমজান শরীফ যখন আগমন করবে গো, রমজানের চাঁদ যেই দিন উদিত হয়েছে, যেই দিন রমজানের চাঁদ উদিত হবে, সুবহানাল্লাহ কোন, যেই দিন রমজানের চাঁদ উদিত হবে, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি তিনি দুনিয়ার মধ্যে আসবেন। পহেলা রমজানে ইফতারের পূর্ব মুহূর্তে, এই সেহরির টাইমে, ফজরের পূর্ব মুহূর্তে, সেহরির টাইমে গাউসে পাকের মায়ের প্রসব ব্যথা শুরু হয়েছে। প্রসব ব্যথা শুরু হওয়ার পরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ফজরের পরক্ষণে 557 হিজরি পহেলা রমজান জুমার দিনে বাদ ফজর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়াতে ভূমিষ্ঠ হইলেন। আপনারা বলেন, বাচ্চা ভূমিষ্ঠ হইলে চিল্লায়া কান্নাকাটি করে না? সিজারের মাধ্যমে হোক, নর্মাল ডেলিভারি হোক, মার গর্ভ থেকে বাচ্চাটা আসার পরেই দেখবেন ওই বাচ্চা চিল্লায়া কান্দে। তখন আমরা ওটি রুমের ভিতরে থাকলেও বাহির থেকে বাচ্চার কান্না যখন শুনতে পাই, আমরা হয়ে গেছে গা, ঠিক না? ঠিক, বাচ্চা হয়ে গেছে, ডেলিভারি হয়ে গেছে। তখন ভাইয়ার আমার, বাচ্চার কান্না বন্ধের জন্য মায়ের স্তনের মধ্যে মুখ লাগানো হয়, ঠিক না? ঠিক, বাচ্চার কান্না বন্ধের জন্য মায়ের স্তনে মুখ লাগানো হয়। বাচ্চা যখন মায়ের স্তনের মধ্যে মুখ লাগায়, মায়ের দুধটা মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন তার কান্না বন্ধ হয়। আমার গাউসে পাকের বেলায় ভিন্ন। গভীর মনোযোগ। গাউসে পাক রমজান শরীফে বাদ ফজর দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইয়া কোনো কান্নাকাটি করলেন না। সুবহানাল্লাহ কোন, কান্নাকাটি করেন নাই, কান্নাকাটি নাই। মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না। মা যদিও স্তনের মধ্যে বাচ্চার মুখটা ধরতেছেন,
কিন্তু গাউসে পাক মুখটাকে সরাইয়া ফেলে। দেখো বন্ধু, মাদারজাত ওলি কারে কয়? গাউসে পাক মায়ের দুধের মুখ লাগায় না, কারণ রমজান শরীফের দিনের বেলায় আমরা রোজা পালন করি। এই জন্য যদিও তিনি নাবালক শিশু, কিন্তু হাকিকতের দৃষ্টিতে তো তিনি অনেক উপরের দরজা, ঠিক না বেঠে? গাউসে পাক জগৎবাসীর শিখাইবার জন্য, বাগদাদবাসীর শিক্ষা দেওয়ার জন্য যে রমজান শরীফে রোজা রাখতেই যে হয়, গাউসে পাক মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না। বন্ধুরে, দুধের শিশু তো আর কথা বলতে পারে না। সারাটা দিন গেল, মা চেষ্টা করলেন, স্তনের মধ্যে গাউসে পাক মুখ লাগায় না। যখন মাগরিবের টাইম হয়েছে, রোজাদাররা যখন ইফতার গ্রহণ করবে, আজানের পূর্ব মুহূর্তে আমার গাউসে পাক চিল্লায়া কান্না শুরু করছে। বাচ্চা যখন কান্না শুরু করছে, রে দুনিয়ার মানুষগুলা ইফতার করবে, এমন সময় মাগরিবের আজান হয়েছে। একদিকে মাগরিবের আজান হয়, অপর দিকে গাউসে পাক কান্না করে। যখন মা স্তনের মধ্যে মুখটা লাগাইয়া দিছে গো, আমার গাউসে পাক মায়ের বুকের দুধ পান কইরা তিনি ইফতার গ্রহণ করেছে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই হলো গাউসে পাকের দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম জ্বলন্ত কারামত। আমার গাউসে পাক দুনিয়ার জমিনে রোজা অবস্থায় এসেছেন। এই ফরজ রোজাটা আমরা মুসলমান হইয়া কেমনে ফরজ রোজাগুলা সাইরা দেই। এই জন্য বন্ধু পায়ে হাত ধইরা বলবো রে, রমজান মাসের রোজাগুলা যাতে আমরা ইচ্ছে কইরা কাজা না করি, কোনো অজুহাত যাতে না দেখাই, রমজানের সম্মান রক্ষার্থে রোজাগুলা রাখার চেষ্টা আমরা করতেই হবে, ঠিক কিনা বলেন বাবাজিরা আমার, বন্ধুরা আমার। এরপরে দেখেন, এটা গাউসে পাকের প্রথম কারামত। দ্বিতীয় কারামতটা হলো ওই দিন জিলান শহরে যতগুলো সন্তান জন্মগ্রহণ করেছে, একটাও কিন্তু কন্যা সন্তান না। ওই দিন গাউসে পাক যেদিন মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন, ওই দিন জিলান শহরে যতটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, প্রত্যেকটা বাচ্চা ছিল ছেলে সন্তান, এবং প্রত্যেকটা সন্তানকে আমার আল্লাহ কুতুবের দরজা দান করছে, বেলায়েতের উচ্চ মকাম দান করেছে। এটাও গাউসে পাকের একটা কারামত। এরপরে দেখেন, দুনিয়াতে আসার পরে আমার গাউসে পাকের শিশুকালের আরেকটা কারামত। গাউসে পাকের বয়স যখন 1 কিংবা 1.5 বছর, কেউ কেউ বলেছেন 1 কিংবা 2 বছর, এই বাচ্চাগুলো তো মার আঁচলেই থাকে। সাধারণত 2-2.5 বছর বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করে, ঠিক না ঠিক ভাইয়ের আমার? 2 থেকে 2.5 বছর পর্যন্ত মার স্তন থেকে বাচ্চারা দুধ পান করে। দেখেন, আমার গাউসে পাক ভূমিষ্ঠ হওয়ার পরের বছর যখন রমজান শরীফের আগমন হয়, রমজান শরীফের আগমন যখন হয়, তখন কিন্তু আমরা শাওয়াল মাসের চাঁদ চলে যায়, রমজানের চাঁদ উদিত হয়। চাঁদ দেখার পরে আমরা তারাবি শুরু করি, ঠিক না? চাঁদ না দেখলে কি তারাবি পড়ি? আমরা চাঁদ দেখে রোজা রাখি, আবার চাঁদ দেখে রোজা ভঙ্গ করি। কথা কোন ঠিক না ঠিক? তো ওই দিন আকাশ ছিল ডার্ক। গাউসে পাক জন্মের পরের বছর আকাশ ছিল ডার্ক, মেঘাচ্ছন্ন, কোনোভাবেই চাঁদ দেখা যাচ্ছে না। এখন রোজাদাররা রোজা রাখবে কিভাবে? চাঁদ না দেখলে তো শাওয়াল মাস 29 না 30, এটা তারা বুঝবে কিভাবে? তখন তো ক্যালেন্ডারও ছিল না, ঠিক না ঠিক? তখন কিন্তু ক্যালেন্ডারও ছিল না। মাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করেছে, গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমার কাছে এলাকাবাসী সব মানুষ আসছে যে আপনার সন্তান আব্দুল কাদিরের মাধ্যমে হয়তো আমরা জানতে পারবো রমজানের চাঁদ উঠছে কি উঠছে না, আমাদেরকে এই পরামর্শটা দেন। তখন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, গাউসে পাক আব্দুল কাদির জিলানী আল গিলানী যখন চাঁদ উঠছে কিন্তু কেউ দেখতে পায় না, তিনি যখন মার স্তনের মধ্যে মুখ লাগায় না, তখন গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা বললেন, যেহেতু আমার আব্দুল কাদির আমার স্তনের মধ্যে মুখ লাগাই নাই, তার মানে বোঝা গেল চাঁদ উঠে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
ভাইয়ের আমার বন্ধুরা আমার, দেখেন আল্লাহর ওলিদের বেলায়েতে পাওয়ার আল্লাহ কেমনে দান করছে। গাউসে পাক চাঁদ উঠার সাথে সাথে দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য মারস্থন থেকে দুধ পান করে নাই। তার মানে বোঝা গেল যে রমজান শরীফের চাঁদ উঠে গেছে। মানুষগুলা রোজা রাখার জন্য পরামর্শ পাইয়া সবাই রমজান শরীফকে অভ্যর্থনা জানালো। এরপরে গাউসে পাক আস্তে আস্তে যখন 1 কিংবা 2 বছরের হয়ে গেল, দেখা যায় মায়ের আঁচলে আঁচলে গাউসে পাক খেলাধুলা করেন। ওনার বাবা মুসা জঙ্গি হঠাৎ একদিন গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে রাইখা তিনি সফরের মধ্যে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। গাউসে পাক মায়ের গর্ভে থাকা অবস্থায় কারামতের অধিকারী। বয়স যখন 1 কিংবা 2 বছর, এমন সময় দেখা যায় মুসা জঙ্গি সফরের মধ্যে গেলেন। বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই। কি নাই? বাড়িতে পুরুষ লোক নাই, একেবারে পুরুষ শূন্য বাড়ি। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি তিনি যখন দেখলেন যে বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, তো উনি তো ছোট মানুষ, তো হঠাৎ করে ভিক্ষুক আসছে গাউসে পাকের দরজার সামনে, আইসা দরজার মধ্যে নক করতেছে যে কিছু ভিক্ষা আমাকে প্রদান করেন। ভিতর থেকে একজন আওয়াজ দিলেন যে বাড়িতে তো পুরুষ লোক নাই, আল্লাহর রাস্তায় ক্ষমা করেন। এই কথাটাতে গাউসে পাক একটু ব্যথিত হলেন যে আমি তো পুরুষ লোক ছিলাম, যদি আমি নাবালক শিশু, পুরুষ লোক তো আমি বাড়িতে আছি। কথা কোন ঠিক না? এমন সময় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যখন ভিক্ষুক জানতে পারলো বাড়িতে পুরুষ লোক নাই, ওই ভিক্ষুক ঘরের দরজা ভাঙ্গা গাউসে পাকের মার ইজ্জত নষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে। আপনারা বলেন, হেফাজত করার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত নেওয়ার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর। আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, আমি যার কাছ থেকে ইচ্ছা আবার ইজ্জত কাইরেও নিতে পারি। কথা কোন ঠিক না ঠিক? তো এই জন্য ইজ্জত সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আল্লাহ। যখন ভিক্ষুক ঘরের দরজা ভাঙ্গার চেষ্টা করতেছে, গাউসে পাকের মা আব্দুল কাদের জিলানীর মা তিনি আমার আল্লাহরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, বাড়ির মধ্যে তো কোনো পুরুষ লোক নাই, আয় আল্লাহ, এই ভিক্ষুকের অত্যাচার থেকে আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো। এই কথা শোনার পরেও আমার গাউসে পাক একটু কষ্ট পাইলেন যে আমি আব্দুল কাদের বাড়িতে আছি, এরপরেও আমার আম্মা কয় বাড়িতে পুরুষ লোক নাই। বন্ধুরা আমার, বাবাজিরা, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন গাউসে পাকরে কিছু সময়ের জন্য আড়াল করিয়া হুজুর গাউসে পাকের রুহটাকে আল্লাহ বাঘের সুরত ধারণ করালেন। সুবহানাল্লাহ কোন? আল্লাহ চাইলে পারেনি? বাঘের সুরত ধারণ করাইয়া ভিক্ষুকরে যেমন একটা হামলা দেওয়াইছে, ভিক্ষুক এই দৃশ্য দেখে এই সীমানা সাইরা পলাইয়া গেছে। এরপরে ভাইয়ার আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি তিনি আবার প্রকাশ পাইলেন। প্রকাশ পাওয়ার পরে ওনার মাকে বলতেছেন, মা, তুমি যে বললা যে বাড়ির মধ্যে পুরুষ লোক নাই, এই কথাটা কি ঠিক হইছে? গাউসে পাকের মা কয়, কেন ফুট, তুমি তো ছোট মানুষ, বাচ্চা মানুষ। গাউসে পাক কয়, না গো মা, আপনি এই কথাটা অন্তত বলতে পারেন নাই যে বাড়ির মধ্যে পুরুষ লোক নাই। আমি আব্দুল কাদের যদিও শিশু, কিন্তু মা, আমার আল্লাহ আমি আব্দুল কাদেরকে এমন বেলায়েতি পাওয়ার দিছে গো, পৃথিবীর কোনো পরাশক্তি আমি আব্দুল কাদেরের পরিবারের আমার মায়ের ইজ্জত নষ্ট করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমি আব্দুল কাদের রূহটাকে বাঘের সুরত ধারণ করায় দিছিল গো মা। আমি যখন ওই ভিক্ষুককে তাড়াইলাম, ভিক্ষুক দৌড়াইয়া পালাইয়া গেছে। মা কয়, আমি তো দেখছি একটা বাঘ ভিক্ষুকরে থাবা দিয়া আবার মুহূর্তের মধ্যে উদয় হয়ে গেছে। গাউসে পাক তখন বললেন, মা, এই রুহটাই ছিল আপনার সন্তান আমি আব্দুল কাদের জিলানী।
তাইলে চিন্তা করে দেখেন আল্লাহর ওলিদেরকে আল্লাহ কেমন পাওয়ার দিছে। এ আব্দুল্লাহপুরের বন্ধুরা, যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানি শক্তি দান করে। আর ঈমানি শক্তি যার মধ্যে থাকে গো, ঈমানি পাওয়ার যার মধ্যে থাকে, ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো মানুষ বেইজ্জতি করতে পারে না, দুনিয়ার কোনো মানুষ অপমান করতে পারে না। কারণ ইমানদারদের হেফাজতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজতের মালিক হয়ে যান। এই জন্য ভাইয়ের আমার, গাউসে পাক তিনি মাতৃগর্ভে থাকা অবস্থায় অলির দফতরের নাম ছিল। এই জন্য আমি এই আব্দুল্লাহপুরের মা বোনদেরকে অনুরোধ করে বলবো, আমাদের তো অনেকের ঘরে সন্তান আছে বা অনেকের ঘরে সন্তান আসার অপেক্ষায় আছি, বা প্রেগনেন্ট যারা আছেন বর্তমানে এই এলাকার মধ্যে, আমি মাদেরকে পরামর্শ দেব, মাগো এই রমজান মাস আমাদের নিকটে। আর রমজান মাস শুধু আসবে কেন, যেই কোনো মাসে, যেই কোনো মুহূর্তে গর্ভে যখন সন্তান আসে, যখন ঘরে ছোট্ট বাচ্চা থাকে, এদেরকে ভালো গাইডনেস করার জন্য আমরা আগে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। এই রমজান মাসে রোজা কাজা কইরা সন্তানের সামনে এই উপযুক্ত মা বাপগুলা যে খাবার দাবার খায়, অনেক সময় রোজা ভাঙ্গা, এগুলা কিন্তু বাচ্চার ব্রেইনে গিয়ে ঢুকতেছে। এই ছেলেটাও বড় হইয়া বলো, ধরো আমার আব্বই রোজা রাখছেন, আমি কেন রাখতাম? ঠিক না বেঠিক? আরে আমার মা ওই রাখছেন, আমি কেন রাখতাম? তখন দেখবেন ওই বাচ্চাও বড় হইয়া তার মধ্যে এই রোজা রাখার অভ্যাস হবে না। এই জন্য 7 বছর ওভার হয়ে গেলেই সন্তানদেরকে নামাজ এবং রোজার তাকিদ দিতে হয়। 12 বছর হয়ে গেলে যদি রোজা না রাখে তাদেরকে বেত্রাঘাত করতে হয়, নামাজ না পড়লে তাদেরকে বেত্রাঘাত করতে হয়, শাসনে রাখতে হয়। কারণ নামাজ এবং রোজা এবাদতের মধ্যে সর্ব উৎকৃষ্ট এবাদত নামাজ এবং রোজা। আমার নবী যে মেরাজ শরীফের মধ্যে গিয়েছেন, মেরাজ শরীফের মধ্যে যাইয়া আমার রসুল উম্মতের জন্য এই 2টা বিশেষ আমল আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন। একটা হলো নামাজ, একটা হলো রোজা। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, প্রত্যেকটা দিন সম্মানিত, প্রত্যেকটা রাত সম্মানিত, প্রত্যেকটা মাস সম্মানিত। এরই মধ্যে কিছু কিছু মাসকে, কিছু কিছু রাতকে আল্লাহ তাআলা স্পেশালভাবে মর্যাদান্বিত করেছেন। আর এই মর্যাদার মাসের মধ্যে তুলনাবিহীন মর্যাদার মাস হলো মাহে রমজানুল মুবারক। এই মাসটা যেহেতু আমাদের অতি নিকটে, আমরা রমজানের পবিত্রতা রক্ষার্থে আমরা একটা রোজাও কাজা করব না এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করব না, সিন্ডিকেট করব না। অনেক সময় দেখবেন, এই যে আমি ওই দিন আপনাদের পার্শ্ববর্তী কসবা থানায় এই মেহারি গ্রামে আমি গেছি, যাওয়ার পরে আমার এই ভক্তরা বলতেছে, কো বাজান আপনি তো সবসময় এখান থেকে দুধ কিনে নেন, কো বাজান দুধের তো দাম বেড়ে গেছে, দুধের দাম বেড়ে গেছে। আমাদের হবিগঞ্জে, আমাদের এলাকায় সচরাচর বাজারে দুধ বিক্রি হয় না। তো আমি প্রায় সময় কি করি, 10-20 কেজি কইরা আমি বাচ্চাদের জন্য নিয়ে যাই বাসায়। তো এখন বলতেছে, কয় রোজা আসার আগে 3-4 দিন আগে থেকেই আমাকে বলতেছে, কয় বাজান দুধের দাম বাইরে গেছে গা, 120 টাকা 30 টাকা গেছে গা, কই 100 টাকা দিয়ে আর দুধ পাওয়া যায় না। এই রমজান সামনে বিদায় আমার ব্যবসায়ী ভাইরা, আমার দুধ বিক্রেতা ভাইয়েরা দুধের দাম বাড়ায় গেছে। কিন্তু অন্য সময় দেখা যায় দুধের দাম কম, 80 টাকা 90 টাকা 100 টাকার ভিতরে থাকে। কিন্তু রমজান মাস সামনে বিদায় দেখা যায় 30 টাকা লাভ করবে বেশি, 40 টাকা লাভ করবে বেশি। এরকমভাবে অনেক ব্যবসায়ী ভাই আছে, তারা জিনিসের দাম বাড়ায় দিলে এই যে সাধারণ মানুষগুলা, খেটে খাওয়া মানুষগুলা, এদের তো কষ্ট হয়ে যায়। আপনি তো, রোজা হলো সবার জন্য, ধনী গরিবের পার্থক্য নির্ণয়ের জন্য রোজা, ঠিক না বলেন? আপনি 10টা আইটেম দেয়া সেহরি খাইলেন, একজনে একটা আইটেম দেয়া খাইলো, ক্ষুধা তৃষ্ণা কিন্তু একই রকম হবে। সারাদিন যদি উপবাস থাকেন, 10টা আইটেম দিয়ে খাইলে পরে যেরকম ক্ষুধা লাগবে, একটা আইটেম দিয়ে খাইলেও এই ক্ষুধাটাই কিন্তু লাগবে। কথা কোন ঠিক না? তো এই রোজা আমাদেরকে ওই শিক্ষাটাই দেয়, ধনী এবং গরিবের পার্থক্যটা আমাদেরকে শিখাইয়া দেয়, যে রোজার মাধ্যমে যে ধনী গরিবের মধ্যে একটা বৈষম্য আছে, এটা যদি দূর হয়ে যায়, আমরা যেন এই বৈষম্যটা রাখতে আর না চাই, এই জন্য রোজা আমাদেরকে ওই শিক্ষা দেয়, যাতে আমরা একজন আরেকজনকে বুঝে নেই। কিন্তু ভাইয়ার আমার, আমি দেখেছি আমার ছোট ভাই ইংল্যান্ডে থাকে, দেখেন খ্রিস্টানরা, এরা আমাদের মুসলমানদেরকে রোজার মাসকে কেমনে সম্মান দেয়। আমার ছোট ভাই বলল যে রমজান যখন আসে আমরা রোজা রাখি, কয় ইংরেজরা, ওই দেশের ব্রিটিশরা, এরা জিনিসের দাম কমাইয়া দেয়। জিনিসের দাম কি কমাইয়া দেয়, যাতে আমরা সহজভাবে এটা কিনতে পারি।
অনেক সময় তারা অনেক আয়োজন করে রোজাদারদের জন্য, অনেক আয়োজন করে, যেটা আমাদের মুসলমান হইয়া করা দরকার ছিল। কিন্তু আজকে একটা ওয়েস্টার্ন কালচারে দেখেন, ইউরোপিয়ান কালচারে, ওখানে আমার ছোট ভাই বললো, কয় রোজার মাস আসলে কই এরা জিনিসের দামপত্র কমাইয়া দেয়, আর আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান হইয়া বাজারে গেলে দেখবেন রোজার মাসে প্রত্যেকটা জিনিসের দাম বেশি। এটার দ্বারা তো বৈষম্য আরো বেশি হয়ে যায়। ধনী গরিবের বৈষম্য তো দূর হলো না, কিছু কিছু ক্রেতা বিক্রেতা দেখা যায় তাদের মধ্যে মনোমালিন্য হয়, ক্রেতা দাম বাড়াইয়া দেয়, বিক্রেতার কষ্ট হয়। এই জন্য দেখবেন রোজার মাসে অনেক ভালো মন্দ খাইতে চাইলেও অনেক মানুষ পিছিয়ে যায়, নাও এত টিয়া নাই। 1 কেজি গরুর গোশত কেনার আগে দেখা যায় অন্য মাসে যদি 750-800 টাকা হয়, রমজান মাস আওয়ার দিন দেখা যায় গোশতের দাম 900 হয়ে যায়, 850 হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? এটা গরিব লোকদের জন্য জুলুম হয়ে যায়, জি, সাধারণ মানুষের জন্য এটা কষ্ট হয়ে যায়। এই জন্য ভাইয়ের আমার, কষ্ট যাতে না হয়, রমজান শরীফে যাতে আমরা সবাই মিলেমিশে চলতে পারি, রোজা রাখতে পারি, এই জন্য আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, তরকারির দাম আমরা যাতে নিয়ন্ত্রণে রাখি। যদি আমি নিজে উৎপাদন করি, চেষ্টা করবেন 2 টাকা কম লাভ করার জন্য। লাভ করবেন, আপনার তো জমিন করতে গিয়া খরচ হয়েছে, সার দিছেন, চাষাবাদ করছেন, পরিশ্রম করছেন, এটার তো একটা অবশ্যই একটা হিসাব নিকাশ আছে। কথা কোন ঠিক না? কিন্তু আমি যদি এর চাইতে বেশি যদি জুলুম করে ফেলি, তাহলে তো আরেকজন ভাইয়ের জন্য কষ্ট হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করে বলবো, যারা বড় ব্যবসায়ী ভাই আছেন, আপনারাও আপনাদের সহপাঠী ব্যবসায়ীদেরকে পরামর্শ দিবেন, যাতে এই রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো যাতে নিয়ন্ত্রণে থাকে, কম থাকে, যাতে ধনী গরিবের মধ্যে একটা বৈষম্য দূর হয়ে যায়। এটা যাতে আর না থাকে, আমরা যেন সবাই মিলেমিশে চলতে পারি, সেই দিকে সজাগ রাখতে হবে। আল্লাহর ওলিরা কিন্তু আমাদেরকে এইভাবেই গাইডনেস করেছেন, ওই শিক্ষাটাই আমাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এই সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে না, ওলিদের নাম শুনলে অপছন্দ করে। কিন্তু এটা মনে করবেন না যে এই দেশে ইসলাম কায়েম হয়েছে একমাত্র ওলিদের মাধ্যমে। এই দেশে কোনো সাহাবীর মাধ্যমে, কোনো নবীদের মাধ্যমে ইসলাম আসে নাই। এই ভারতবর্ষে ইসলামের অভয়বাণী আসছে একমাত্র আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের বর্তমান সিচুয়েশনে অনেক জায়গায় দেখবেন আমাদেরকে মাজার পূজারি, কবর পূজারি বইলা, বেদাতি বইলা এই হক কথাগুলাকে লুকানোর চেষ্টা করতেছে একটা গোত্রের মানুষ। কিন্তু ওই গোত্র থেকে আমাদেরকে সেফ থাকতে হবে। ভুলে গেলে চলবে না যে এই দেশ হলো ওলি আল্লাহর দেশ, এই দেশ 360টা ওলিয়ার দেশ। কথা বলেন ঠিক না বেঠে? আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর অলিগণ ইসলাম কায়েম করেছেন, আল্লাহর অলিগণ ইসলাম প্রসারিত করেছেন কারামতি শক্তির বলে, অলৌকিক ক্ষমতা দেখায়া আল্লাহর অলিগণ মানুষদেরকে ইসলামের পথে নিয়ে আসছেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদির কথা আমি আপনাদের সামনে বলেছিলাম। আমার গাউসে পাককে আল্লাহ কেমন বেলায়েতি পাওয়ার দিয়েছেন। মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি কারামতের অধিকারী, দুনিয়াতে আসার পরে আমার গাউসে পাক কারামতের অধিকারী। আমার গাউসে পাকের বয়স যখন 13 কিংবা 14 বছর, এ বন্ধু মনোযোগ, আমার গাউসে পাকের বয়স যখন 13 কিংবা 14 বছর, ওই সময়ে প্রতিদিন জিলাম দেশ থেকে এক একটা কাফেলা যাইতো বাগদাদের মধ্যে সফর করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য এক একটা কাফেলা জিলাম থেকে বাগদাদে যেত। তো গাউসে পাক তখন তো স্টুডেন্ট মানুষ, 13-14 বছরের যুবক। তিনি উম্মুল খায়ের মা ফাতেমাকে বলতেছেন, মা, আমার খুব ইচ্ছা জাগতেছে, আমি ওইখানে গিয়ে একটু পড়াশোনা করব, বাগদাদে আমি পড়াশোনা করব, এলেমের উচ্চতর ডিগ্রি লাভ করব। তো মার একমাত্র সন্তান আব্দুল কাদের জিলানী, ওই মা উম্মুল খায়ের ফাতেমা বলেন, ফুত, তোরে স্যার আমি কেমনে থাকি, তোরে স্যার আমি একা কেমনে থাকি ফুত, আর আমি কেমনেই তোরে বিদায় দিই। গাউসে পাক কয়, মা, আপনার দোয়ার বরকতে আমি তো এখন সাবালক, 12 বছর ওভার হয়ে গেছে মা, আমি তো এখন সাবালক। আপনার দোয়া যদি আমার সাথে থাকে গো মা, পৃথিবীর কোনো শক্তি আমাকে ধ্বংস করতে পারবে না। দেখেন বন্ধু, গাউসে পাক মারে কত ভালোবাসতেন। মা দরদি বললেন, ঠিক আছে আব্দুল কাদের, আমি এক শর্তে তোমারে অনুমতি দিতে পারি। শর্তটা কি? তখন উম্মুল খায়ের মা ফাতেমা বললেন, আব্দুল কাদের, তোমার জবান দিয়া কোনোদিন যেন মিথ্যা কথা বের না হয়। কি বের না হয়? যে যতই বাধা বিপত্তি আসুক না কেন, তোমার জবান দিয়া যাতে কোনোদিন
মিথ্যা কথা বের না হয়, সব সময় তুমি সত্য কথা বলবা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, বন্ধুরা, খুব মনোযোগ। ওলি কিন্তু এমনি হওয়া যায় না যদি মার দোয়া সাথে না থাকে। মার গাউসে পাক মার কথার মধ্যে শ্রদ্ধাশীল হয়ে বললেন, ঠিক আছে মা, আমি ওয়াদা করলাম, আমি আব্দুল কাদির আপনার চোখের আড়ালে যতক্ষণ থাকবো গো মা, আপনি দোয়া কইরেন কোনোদিন আমার জবান থেকে মিথ্যা কথা বের হবে না। এই কথা বলার সাথে সাথে উম্মুল খায়ের মা ফাতেমা আব্দুল কাদির জিলানীকে টাইনা নিয়া গালে মুখে চুম্বন দিয়া বললেন, আব্দুল কাদির যাও বাজান, এলেম শিক্ষার জন্য তৈরি হও। গাউসে পাক যখন তৈরি হলেন, মা যেই টাকা সেভ করছিলেন 40টা দিনার, উম্মুল খায়ের মা ফাতেমা 40টা দিনার, কারণ মহিলাদের একটা আলাদা জুলাই থাকে না, হ্যাঁ, মহিলারা দেখবেন সাংসারিক খরচপাতি থেকেও এরা নাই কইরা কিছু টাকা পয়সা ফালাই রাখে, এটা যে কোনো সময় বিপদে আপদে কামো লাগে, ঠিক না ঠিক? এটা সতী নারীর গুণ। যারা সতী নারী এরা স্বামীর টাকা উড়াইলেও এরা দেখবেন স্বামীর উপার্জন থেকেই কিছু কিছু টাকা সেভ করে রাখে, ঠিক কিনা বলেন? গাউসে পাকের মা কিছু টাকা সেভ করেছিলেন। আব্দুল কাদের জিলানী যখন বাগদাদের দিকে রওনা হবেন, এমন সময় আবু সালে মুসা জঙ্গি বললেন, ঠিক আছে আব্দুল কাদের তুমি এলেম শিক্ষা অর্জনে যাও। তখন গাউসে পাক ওনার বাবার কাছ থেকে কিছু টাকা নিলেন। কিছু টাকা যে নিলেন, এটা রাস্তা দিয়ে যাওয়ার সময় এটা খরচ হয়ে গেছিল, কিন্তু ওনার মা উম্মুল খায়ের ফাতেমা 40টা দিনার একটা থলিতে নিয়া গাউসে পাকের কোমরের মাঝে বান্ধা দিয়েছেন যে, ফুত এই টাকাগুলা রাইখা দেও, এটা খরচ করে না, এটা বাগদাদে ওইখানে যাইয়া তুমি খরচ করবা। দেখবেন আমরাও যখন পড়াশোনার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, আব্বা টাকা দিলেও দেখবেন আম্মা কয় তোর বাপে যেতে না শুনে এইটা রাখা দিয়ে সেভ কইরা, ঠিক না ঠিক? মা দেখবেন ছেলেরে মায়া কইরা আরো কিছু টাকা আলগা কইরা দিয়ে দেখো, ফুত এটা নাই কইরা ফালে রাখিস, তোর আব্বারে শুনিস না, ঠিক না ঠিক? তো গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা 40টা দিনার একটা থলির মধ্যে নিয়ে গাউসে পাকের কোমরের মধ্যে বাইদা দিলেন। মার সাজেশন ছিল কোনোদিন মিথ্যা কথা বলবা না। এ বন্ধু, তিনা যখন জিলান দেশের কাফেলার সঙ্গে বাগদাদের উদ্দেশ্যে যখন রওনা হইলেন, জিলান এবং বাগদাদের মধ্যবর্তী একটা পাহাড়ি অঞ্চল ছিল। ওই পাহাড়ি অঞ্চলটার নাম হলো হামেদান। নাম কি? তো আমরা বাংলাদেশে পার্বত্য এলাকা যখন ঘুরতে যাই, দেখবেন পাহাড়ের চিপায় চাপায় গেলে রাতের বেলা আমরা রিক্সে যাই না, চোর ডাকাতের ডরে। আর আপনারাও যখন আগে সিলেট যাইতেন, পুরাতন রোড দিয়া তেলিয়াপাড়ার ভিতরে বাগানে দিয়ে ঢুকলে অনেকে ডরাইয়া যাইতো না। শ্রীমঙ্গল বাগানের ভিতর দিয়ে রাতে গাড়ি চলাচল খুব রিক্সে চলতো ডাকাতের ভয়ে, ঠিক না? পাহাড়ি অঞ্চলগুলোতে ডাকাতের ভয় থাকে বেশি। তো হামেদান অঞ্চলটা এটা পাহাড়ি অঞ্চল, এখানে অনেক ডাকাত বসে থাকতো। ওই বাণিজ্য যারা করতো, ব্যবসা বাণিজ্য করতো, এদেরকে লুটতরাজ করতো। হামেদান অঞ্চল পাড়ি দিয়া ছুটছে কাফেলা, 60 জনের এক ডাকাতের দল করিল হামলা। আমার গাউসে পাক ওই কাফেলার মধ্যে 60 জনের ডাকাত দল কাফেলার চতুর্দিকে ব্যারিকেড দিয়েছে। তাদের হাতের মধ্যে অস্ত্র, তাদের হাতের মধ্যে অস্ত্র লাঠি, কিন্তু যারা বাণিজ্য করতে গিয়েছে তাদের কাছে আছে শুধু মালামাল টাকা পয়সা, ঠিক না ঠিক? মালামাল টাকা পয়সা নিয়ে এরা যাচ্ছে বাণিজ্য করতে বাগদাদের মধ্যে। এখন গাউসে পাক তো আর ব্যবসায়ী মানুষ না, ইনি স্টুডেন্ট মানুষ। ডাকাত দল যখন ব্যারিকেড দিল, তখন সবাইকে লুটতরাজ করতে লাগলো। কারণ ডাকাইতের কাছে কি কোনো মায়া দয়া আছে? মায়া দয়া নাই। কেডা শুধু কেডা বড় এটা বাদ বিচার নাই, দলই আগে কুবানি শুরু করে, ঠিক না ঠিক? এরপরে গলার মধ্যে ছুরি দাও ধরে রাখে, আমরা যা আছে সব কিছু দিয়ে দিতে হয়। তখন ওই কাফেলার মধ্যে যুবক বৃদ্ধ অনেকেই ছিলেন, এরই মধ্যে একজন শিশু মানুষ ছিলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী। তো ওনার কাছে যখন আসলো, আয়েশা বলতেছে, হে বাচ্চা তোমার কাছে কি আছে? একটা ডাকাত বলতেছে তোমার কাছে কি আছে? গাউসে পাক মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, আমার কাছে 40টা দিনার আছে। ডাকাইতে ভাবছে মস্কারা করতেছে, মনে হয় যে ছোট্ট মানুষ, এর কাছে 40 দিনার থাকবো কেমনি?
কারণ তখনকার যুগের 40 দিনার বর্তমান যুগের 40 লাখ টাকার সমান হবে। ঠিক না ঠিক? ডাকাতে বিশ্বাস করে না। আরেকজন ডাকাত আসলো, আইসা বলতেছে, হে শিশু বাচ্চা, তোমার কাছে কি আছে? তিনি বলতেছেন, আমার কাছে 40টা দিনার আছে। এও বিশ্বাস করে না। আরেকজন আসলো, হে বাচ্চা, তোমার কাছে কি আছে? তিনি বলতেছেন, আমার কাছে 40টা দিনার আছে। বন্ধু, এই রকম ভাবে একজন একজন করে বলতে বলতে দেখা যায় সবগুলা ডাকাতের কাছে গাউসে পাক বলেন, আমার কাছে 40টা দিনার আছে। এই 59 জন ডাকাতের সর্দার, 59 জন ডাকাতের সদস্যরা তাদের সর্দারের কাছে যাইয়া কয়, সর্দার, জীবনে তো কত ডাকাতি করলাম, কত চুরি করলাম, কত মানুষের সম্পদ নিলাম, আজকে একটা বাচ্চারে দীক্ষা, একটা ছেলের দীক্ষা, এত মায়া লাগতেছে, তার মুখের মধ্যে শুধু হাসি। ডাকাইতে দেখলে তো কেউ হাসে না, সবার তো জানো পানিতে হয় না, কান্নাকাটি করে। কথা কোন ঠিক না? কই এই ছেলেটার কাছে গেলে ওই খালি হাসে আর কয় তার কাছে বলে 40 দিনার আছে। ডাকাইতে সর্দার বলতেছে, কয় আমি ওই বাচ্চাটারে দেখতইব, এরা আমার কাছে নিয়ে আসো তোমরা দুইটা। তখন ভাইয়ার আমার এই ডাকাতরা মিলিয়া আব্দুল কাদের জিলানী আমার গাউসে পাকরে বলতেছে, চলুন আপনি সর্দারের কাছে। গাউসে পাক কই চলেন, কোনো টেনশন নাই, নি টেনশনে গাউসে পাক যাচ্ছেন। ডাকাইতে সর্দারের কাছে যাওয়ার পরে ডাকাত সর্দার বলতেছে, হে যুবক, সত্যি করে বলো তো তোমার কাছে কি আছে? গাউসে পাক ডাক দিয়া কয়, সর্দার, তোমার প্রত্যেকটা সদস্য আমারে শুধু বলে আমার কাছে কি আছে, আমি তো বারবার করে বলতেছি আমার কাছে 40 দিনার আছে। তোমার একটা সদস্য আমার বডিতে টাচ করে না, আমার থলিটা দেখলো না। তুমিও যদি বলতেছো, ও ডাকাইতের সর্দার শোনো, আমার কোমরের মধ্যে একটা টাকার থলি আছে, এই থলির মধ্যে 40টা দিনার আছে। তখন ডাকাইতের সর্দার কয়, তোমাকে তল্লাশি করা হবে। গাউসে পাক কয়, তল্লাশি করতে হবে না, তোমার যদি প্রয়োজন হয় আমি আব্দুল কাদের দিতেছি। তখন গাউসে পাক এই কোমরের টাকার থলিটা খুইলাম, টাকার থলিটা ছুঁড়ে দিলেন ডাকাত সর্দারের কাছে। এ সর্দার নাও, গয়না দেখো এখানে কত আছে। ডাকাইতের সর্দার গয়না গয়না দেখতেছে, সত্যি সত্যি 40টা দিনার। সর্দার ডাক দিয়া কয়, যুবক রে, জীবনে তো কত ডাকাতি করলাম, জানের বয়ে মানুষের চোখের পানি, নাকের পানি এক হইয়া যায়, কিন্তু তোমার মুখ দিয়ে এখনো হাসি আসতেছে। এতগুলা ছুরি, এতগুলা ছুরি দেখা কি তোমার একটুও ভয় লাগলো না? এই ধারালো ছুরি দেখা কি তোমার ভিতরটা একটুও কাঁপছে না? গাউসে পাক কয়, কেন কাঁপবে? আমি তো তোমাদের সঙ্গে ওয়াদা করি নাই, আমি আমার মায়ের সাথে ওয়াদা করছি। আমার মা আমারে বলছে কোনো দিন যাতে আমার জবান দিয়া মিথ্যা কথা বের না হয়। এই জন্য আমি চাইলে বলতে পারতাম যে আমার কাছে কিছু নাই, কিন্তু আমার মার তো অপমান হইয়া যাবে, আমার মায়ের অপমান হবে। এই জন্য আমি আমার মার অপমান সহ্য করতে পারবো না। এই জন্য তোমরা আমারে মাইরা ফেললেও আমি আমার মারে ওয়াদা দিছি জীবন দিয়া দিব। এরপর মা, আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না। এই জন্য আমি আমার মার কথায়, সত্য কথাই তোমাদের সামনে প্রকাশ করেছি। ডাকাইতের সর্দারের মনটা নরম হইয়া গেছে, টপ টপ করে চোখের পানি চাইরা ডাকাত কান্না করতেছে। আমরাও তো কোনো মার গর্ভ থেকে জন্ম হয়েছি, আমরাও তো মায়ের গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছে। আমাদের মাও তো ছোট্টবেলায় আমাদেরকে এরকম পরামর্শ দিছে, মিথ্যা না বলার জন্য, ছল চাতুরি না করার জন্য। আজকে মার কথারে সম্মান দিলাম না, পরোয়া করলাম না। একটা ছোট্ট বাচ্চা তার মারে এত সম্মান দিল, নিশ্চয়ই ওই সন্তানটা কোনো নেককার সন্তান হবে। ডাকাইতের সর্দারের মনটা নরম হইয়া গেছে, তার চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। 59 জন ডাকাতরা মিল্লা কয়, সর্দার, জীবনে কত ডাকাতি করলাম, আজকে প্রথম দেখলাম তোমার চোখ দিয়া পানি পড়তেছে, তুমি কাঁদতেছো কেন? ডাকাইতের সর্দার ডাক দিয়া কয়, ওরে আমার সদস্যরা, আজকে ওই শিশু বাচ্চাটা আমার দৃষ্টি কইলা দিছে রে। তার মতো একটা সন্তান পৃথিবীতে থাকলে এই সমাজের মধ্যে আর কোনো মানুষ অন্যায় করবে না, জুলুম নির্যাতন করবে না, ডাকাতি করবে না। আমি ওই বাচ্চার উসিলায় আমার দৃষ্টি আজকে খুলে গেছে, আমি আজকের পর থেকে আর কোনোদিন চুরি ডাকাতি করব না।
ডাকাত সর্দার তার কদমে সপে মালামাল, শির ঝুকাইয়া বরণ করলো দিন আল্লাহর। সুবহানাল্লাহ কোন। ওই ডাকাতের সর্দার গাউসে পাকরে ডাক দিয়া কয়, বাবারে এ যুবক, আমি তোমার মাধ্যমে কালেমা পড়ে আবার মুসলমান হতে চাই, আমি তোমার মাধ্যমে তওবা করে জিন্দেগির জন্য ডাকাতি ছাড়তে চাই। ডাকাতের সর্দার যখন বলল চুরি করবে না, ডাকাতি করবে না, তওবা করবে, বাকি 59 জন ডাকাতরা কয়, সর্দার সারা জীবন তোমার নেতা মান্না ডাকাতি করলাম, আজকে যদি তুমি আমাদের নেতা হইয়া চুরি ডাকাতি ছাইরা দাও, আমরা সাগরেদ হইয়া আর কেমনে ডাকাতি করব? আমরাও আজকের পর থেকে চুরি ডাকাতি ছাইরা দিলাম। এই 60 জনের কাফেলাকে মুহূর্তের মধ্যে তওবা করাইয়া, পুনরায় কালেমা পড়াইয়া, 70 দিনে দাখিল করাইয়া গাউসে পাক এদেরকে মুসলমান বানাইয়া দিছে। এবং এরা মুসলমান হবার পরে এরা গাউসে পাকের ফায়েজ পাইয়া এক একজন ব্যক্তি এক একজন আল্লাহর ওলি হয়ে গেছে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমার রহমত থেকে নিরাশ হইও না। জীবনে হয়তো আমরা অনেক অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, অন্যায় জুলুম নির্যাতন করে ফেলেছি, কিন্তু আল্লাহ সুযোগ রাখছে। তুমি আল্লাহ বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে বান্দার চোখের পানিটারে। এই জন্য এই যে রমজান মাস আসতেছে, একটু চোখের পানি ছাইরে আল্লাহর কাছে কানবেন, কারণ রসুল বলেছেন এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি নফল এবাদত করে, আল্লাহ তার আমলে ফরজ এবাদতের সওয়াব দান করে, আর কেউ যদি ফরজ এবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বাড়ায়া এর সওয়াব বান্দার আমলে দান করে। এই জন্য বাবাজি, আমরা মাহে রমজানের প্রত্যেকটা আমলকে গুরুত্ব সহকারে আমরা পালন করব, ঠিক আছে ইনশাল্লাহ। আর সঠিকভাবে যদি নেক আমল করতে পারি, তাহলে গাউসে পাক যেরকম বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছেন, গাউসে পাকের যেরকমভাবে কবরের জীবনটা আরামের হয়েছে, আমরাও যদি নেক আমল নিয়ে যদি দুনিয়া ছেড়ে যাইতে পারি, আমাদের জন্য কবরের জীবনটা সুখের হবে। আর যদি ইনসাফ না রাইখা চলে যাই, বেঈমানি মুনাফিকি করে যাই, তাহলে কবরে আমার আপনার জন্য আযাব রয়েছে। কথা কোন ঠিক না ঠিক? তো এই জন্য ভাই আপনাদেরকে বলে যাই, সময় খুব নিকটে মাহে রমজানের, আর বিশেষ করে আজকের এই মাহফিলটা, এটা হঠাৎ করে এই অল্প সময়ে যে এত সুন্দর আয়োজন হবে আমি আসলে ভাবতেও পারি নাই। আমার কিবরিয়া ভাই ওই দিন আপনার মসজিদ মাঠের মাহফিলে আমাকে বলেছিলেন যে হুজুর রোজার আগে কোনো একটা সুযোগ আসেনি, তো আজকের এই দিনটা আমার একটু সুযোগ ছিল বিদায় আমি বলছি যে ভাই এই ডেটে যদি হয় তাহলে আমি আসতে পারবো, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আজকে আমি এসেছি, আপনাদেরকে দেখে অনেক ভালো লাগতেছে, ভালো লেগেছে। প্রায় 2 ঘন্টার উপরে কথা বলে ফেললাম। আমার কথায় কি আপনারা বিরক্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন? তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, প্রতি বছর এইরকম দিনই মাহফিল কবরবাসীর স্মরণে যদি চালু রাখেন, তাহলে এই মাহফিল হওয়াতে আমরা যতটুকু খুশি হই, এলাকার কবরবাসীর রুহু এর চাইতে বেশি খুশি হয়। কারণ আমরা তাদেরকে দেখি না, কিন্তু কবরবাসীর রুহু কিন্তু আমাদেরকে দেখে, ঠিক না ঠিক? আজকে এখানে অনেক মা হারা, বাবা হারা, ইতিম আপনারা বসছেন মা বাবারে হারাইয়া। এই জন্য আমি আপনাদেরকে বিনয় করে বলবো, সবসময় মা বাবার আত্মার মাগফিরাত কামনার্থে জিয়ারত করবেন, দোয়া মোনাজাত করবেন, তাদের জন্য ইস্তেগফার করবেন। আর আমলের গতিটাকে বাড়াতে হবে, ইমানের পাশাপাশি ইমানের খুঁটিও মজবুত করতে হবে, আমলের গতিটাকে বাড়াতে হবে। তো আল্লাহ পাক যেন আমি সহ আমাদের সবাইকে যেন নেক আমল করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। তো ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একটু জিকির করব আমরা, নবীজিকে সালাম দিয়া তারপরে জিকির করব। প্রায় 2 ঘন্টার মতো আলোচনা করলাম, 2 ঘন্টার উপরে হয়ে গেলে আলোচনা করলাম। তো যতটুকু করেছি আল্লাহ যেন ভুল ত্রুটি ক্ষমা করেন, আর যা আল্লাহ কবুল করেছেন এটা যেন বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। আর আরেকটা পরামর্শ আমি আপনাদেরকে দিয়ে যাব, নির্বাচন এসেছিল, নির্বাচন চলে গিয়েছে, ঠিক না? কেউ আমরা পক্ষে ছিলাম, একজন আরেকজনের বিপক্ষেও ছিলাম। একই এলাকার মধ্যে একজন হয়তো আমরা ধানের শীষে ভোট দিয়েছি, একজন হয়তো অন্য প্রার্থীকে দিয়েছি। এখন দেখেন, জি জি, তো আমরা যখন এখন নির্বাচন চলে গিয়েছে, আল্লাহ যাকে পছন্দ করেছেন তাকে আল্লাহ কবুল করেছেন, ঠিক না ঠিক? যত কিছুই হোক, আল্লাহ তাআলা যাকে পছন্দ করছে
তাকে আল্লাহ কবুল করেছে। কিন্তু আমাদের মধ্যে যাতে আর দ্বিধাদ্বন্দ্ব না হয়, ঝগড়াঝাটি না হয়, মারামারি না হয়। কারণ আমি যদি মারা যাই আপনারা আমার জানাজা পড়বেন, আপনি মারা গেলে আপনার জানাজায় আমরা আসবো। তো এই জন্য একটা নির্বাচন মানে কি প্রতিহিংসা নয়, প্রতিদ্বন্দ্বিতা। তো প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে একজন জিতবে একজন হারবে, ঠিক না? সবাই তো আর জিতবে না। তো তাই বলে কি আমরা একজন আরেকজনকে প্রতিহিংসা করব? না, আমরা প্রতিযোগিতা করেছি, একজন জিতেছেন একজন হেরেছেন, তাই বলে আমরা অসম্মানী নয়, আমরা সম্মানিত। সবাই একসঙ্গে মিলেমিশে চলবো। রমজান শরীফে মসজিদে নামাজ পড়ব, ঈদগাতে ঈদের নামাজ পড়ব, আমরা পাড়া মহল্লায় একজন আরেকজনকে ইনভাইট করব। তো এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার যুবকরা আবদার করেছে যে আলোচনাটা আর একটু বাড়ানোর জন্য। তো আমার তো আসলে 2 ঘন্টার বেশি আলোচনা করি না, তারপরেও 2 ঘন্টা ওভার হয়ে গেছে। ইনশাআল্লাহ যদি জিকির করব, আর কয়েকটা শান বলবো, অনেক সময় চলে যাবে। আল্লাহ পাক যেন কবুল করেন, আমরা সবাই বলি আমিন। ফেরেশতোं की सलामी देने वाले फौज पर थे सैयदा हजरत माँ